আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, লেটস হাইলাইটসের পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাই স্বাগতম। আজকে আমরা বিখ্যাত টপিক দ্য গার্ডেন পার্টি এর দ্বিতীয় পার্ট অর্থাৎ ক্রিটিক্যাল সামারি এবং সিম্বলস প্রসঙ্গে ডিসকাস করব। টপিকটির ফার্স্ট পার্টে আলোচনা আমরা এটির ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার, সেটিংস, পারপাস, থিম সহ বাকি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর এই দ্বিতীয় পার্টে আমরা এটির ক্রিটিক্যাল সামারি এবং সিম্বলস প্রসঙ্গে ডিসকাস করব। তো তোমরা যারা ফার্স্ট পার্টটি দেখোনি অবশ্যই আগে ফার্স্ট পার্ট দেখে নিয়ে তারপর এই সেকেন্ড পার্ট দেখবে, তাহলে আশা করি এই টপিকটি খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলো শুরু করি আজকের আলোচনা। টপিকটির শুরুতেই এটির প্রধান ক্যারেক্টার লরা শেরিডান সম্পর্কে বর্ণনা করা হয়েছে। লরা শেরিডান, সে হচ্ছে শেরিডান ফ্যামিলির বড় মেয়ে, অর্থাৎ মিস্টার অ্যান্ড মিসেস শেরিডানের বড় কন্যা, যে হচ্ছে প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি। লরা শেরিডান আপার ক্লাস সোসাইটিতে বিলং করে। আমরা জানি তৎকালীন সোসাইটিতে আপার ক্লাস সোসাইটির মানুষ এবং লোয়ার ক্লাস সোসাইটির মানুষগুলোর মাঝে এক ধরনের পার্থক্য বিরাজমান ছিল। সেটা হচ্ছে কেমন? আপার ক্লাস সোসাইটির মানুষগুলো লোয়ার ক্লাস সোসাইটির মানুষগুলোকে দাসের মতো ব্যবহার করত, এবং লোয়ার ক্লাস সোসাইটির মানুষগুলো আপার ক্লাস সোসাইটির মানুষগুলোর কাছে দাসের মতোই ব্যবহৃত হতে বাধ্য হতো। যার কারণে আপার ক্লাস সোসাইটির যে মানুষগুলো রয়েছে তারা সবসময় নিজেদেরকে লোয়ার ক্লাস সোসাইটির মানুষগুলোর প্রভু মনে করত। যদিও লরা শেরিডান আপার ক্লাস সোসাইটিতে বিলং করে, তবে সে একটু ভিন্ন ধরনের ছিল। সে এটা ভাবত যে মানুষ সবাই সৃষ্টিগতভাবে সমান, এবং একদিন যখন যারা মৃত্যুবরণ করবে তারা সবাই সমান লেভেলে মৃত্যুবরণ করবে। সেহেতু দুনিয়াতে এই ধরনের পার্থক্য আসলেই মেকি চিন্তা ছাড়া আর কিছুই নয়। যার কারণে সে আপার ক্লাস এবং লোয়ার ক্লাস সোসাইটির মানুষগুলোকে সমান চোখেই দেখার চেষ্টা করত। নিচু শ্রেণীর মানুষগুলোর প্রতি এই সহানুভূতির কারণে লরার যে ফ্যামিলি মেম্বাররা রয়েছে তারা তাকে সেন্টিমেন্টাল মেয়ে হিসেবে ভাবত। ব্যক্তিগতভাবে লরার একটি শখ বা হবি রয়েছে, আর সেটা হচ্ছে কি, কোনো ধরনের জমকালো আয়োজন বা পার্টির দায় দায়িত্ব নিতে সে পছন্দ করত। যাই হোক, গল্পের শুরুতে দেখা যায় শেরিডান পরিবারে একটি জমকালো গার্ডেন পার্টির আয়োজন হতে যাচ্ছে। অর্থাৎ লরা শেরিডানদের বাড়িতে আজকে একটি জমকালো পার্টির আয়োজন হতে যাচ্ছে, যার কারণে সকাল থেকেই তাদের বাড়ির গোছানোর কাজ চলছে। যার কারণে পার্টির বিভিন্ন কাজ করার লোকেরা চলে আসে। তাদের আসার পর বাড়িতে তাঁবু টানানোর কাজ শুরু হয়, এবং সেই কাজের তদারকির দায় দায়িত্ব লরা শেরিডানকেই দেয়া হয়। লরা তাদের কাজ ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। সেই সময় লরা দেখতে পায় যে তাদের যে মানুষগুলো সেখানে পার্টির আয়োজন করতে যাচ্ছে, কাজ করতে যাচ্ছে, সে মানুষগুলো হচ্ছে মূলত লোয়ার ক্লাস বা নিচু শ্রেণীর মানুষ, এবং সেখানকার একজন ব্যক্তি রয়েছেন খুবই লম্বা সুঠাম দেহের অধিকারী এবং উত্তম ব্যক্তিত্বের অধিকারী। সেই লোকটি ছিল খুবই স্মার্ট, শান্ত, সুদর্শন এবং স্পষ্টভাষী। তার এই আচরণ ভঙ্গিমা দেখে লরা রীতিমতো অভিভূত হয়ে যায়। সে ভাবে যে এই মানুষটি হচ্ছে লোয়ার ক্লাস সোসাইটির মানুষ, কিন্তু দেখা যাচ্ছে যে তার মাঝে যে গুণগুলো রয়েছে, আপার ক্লাস সোসাইটিতে এমনও মানুষ রয়েছে যারা তার মতো গুণের অধিকারী নয়। অর্থাৎ সে লোয়ার ক্লাস সোসাইটির মানুষ হওয়া সত্ত্বেও তবুও তার যে গুণ রয়েছে, এমন গুণ অনেক আপার ক্লাস সোসাইটির মানুষেরও নেই। সুতরাং এই যে সমাজে শ্রেণী বিভেদ বা শ্রেণী বৈষম্য বিদ্যমান রয়েছে, এটি নিতান্তই মেকি চিন্তা ছাড়া আর কিছুই নয়। যাই হোক, তাদের জমকালো পার্টির সব প্রস্তুতি প্রায় শেষ। ঠিক সেই সময়ে তাদের একটি খারাপ সংবাদ আসে, আর সেই সংবাদটি হলো তাদের যে শেরিডান ফ্যামিলি রয়েছে, তাদের শেরিডান ফ্যামিলির পাশেই, অর্থাৎ তাদের এক প্রতিবেশী যে হচ্ছে নিচু শ্রেণীর, সেই প্রতিবেশীর একজন ঘোড়া চালক যার নাম হচ্ছে মিস্টার স্কট, যিনি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ লরাদের যে প্রতিবেশী রয়েছে, ওই প্রতিবেশীর ঘোড়া চালক মিস্টার স্কট, যিনি লোয়ার ক্লাস সোসাইটির মানুষ, তিনি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছেন। তার এই মৃত্যুর সংবাদটি পেয়ে লরা খুব বেশি কষ্ট পায়, কিন্তু দেখা যাচ্ছে যে লরার ফ্যামিলির অন্যান্য যে মেম্বাররা রয়েছে তারা কোনোভাবে এটিকে কর্ণপাত করার চেষ্টা করেনি। তখন লরা ভাবতে থাকে যে আমরা এখানে আমোদ প্রমোদে ব্যস্ত রয়েছি, আমরা আনন্দ ফুর্তি করতেছি, ঠিক আমাদের পাশের বাড়িতে দেখা যাচ্ছে যে মানুষগুলোর শোকের ছায়া নেমে এসেছে, সেখানে সবাই কান্নাকাটি করতেছে। তাদের এমন পরিস্থিতিতে আমাদের এই বাড়িতে আজকের পার্টিটা করা একদম সমুচিত নয়। যার কারণে সে তার ফ্যামিলি মেম্বারদের কাছে গিয়ে আর্জি করে যে আজকের জন্য আমাদের পার্টিটি বন্ধ করা হোক, অর্থাৎ পার্টি আজকের জন্য ক্যান্সেল করা হোক। এটি বলার পর দেখা যাচ্ছে যে লরার মা বা অন্যান্য যে ফ্যামিলি মেম্বাররা রয়েছে তারা সবাই লরাকে উপহাস করতে শুরু করে। তারা বলে যে ওই বাড়িতে মানুষ মারা গেছে, তাও লোয়ার ক্লাস সোসাইটির মানুষ, তাদের মৃত্যুর খবর তাদের কাছে, তাদের এটা তো আমাদের জানারও কোনো প্রয়োজন নেই।
আমাদের পার্টি চলতেই থাকবে। লরা তাদের এই আচরণ শুনে খুব বেশি কষ্ট পায়, কিন্তু সে ব্যর্থ, তার এই অনুরোধ কেউ রাখেনি, যার কারণে তাদের পার্টি চলতে থাকে। যদিও পাশের বাড়ি থেকে প্রচুর কান্নার আওয়াজ ভেসে আসে। যাই হোক, এক পর্যায়ে যখন তাদের পার্টি শেষ হওয়ার পর তাদের যে উদ্বৃত্ত খাবারগুলো ছিল, সেই খাবারগুলোকে ওই দরিদ্র পরিবারে বিলিয়ে দেওয়ার জন্যে লরার মা মিসেস শেরিডান লরাকে অনুরোধ করে। মিসেস শেরিডান লরাকে বলে, আমাদের যে উদ্বৃত্ত খাবারগুলো রয়েছে সেগুলো নিয়ে পাশের বাড়ির দরিদ্র যে মানুষগুলো রয়েছে তাদেরকে দিয়ে আসো। যার ফলে তাদের পার্টির উদ্বৃত্ত খাবারগুলো ওই পরিবারকে দেওয়ার জন্য লরা একটি কুড়িতে করে সবগুলো খাবার নিয়ে যায়। যদিও এই ব্যাপারটি লরা মানবিকভাবে দেখে না। সে মনে করে এটা কোনো মানবিক কাজ হতে পারে না, কারণ আমাদের উদ্বৃত্ত খাবার দিয়ে আমরা তাদেরকে সহায়তা করছি। আমাদের উচিত ছিল আগেই তাদেরকে ইনভাইট করা বা আগেই তাদেরকে খাবার পরিবেশন করানো। উদ্বৃত্ত খাবার দিয়ে এটা কোনো মানবিক কাজ হতে পারে না। যাই হোক, তবুও সে খাবারগুলো নিয়ে ওই দরিদ্র পরিবারে যায় এবং যাওয়ার পরে দেখতে পায় যে সেখানে যে দরিদ্র পরিবারটি রয়েছে, অর্থাৎ যিনি মৃত্যুবরণ করেছেন মিস্টার স্কট, তার বোন এবং অন্যান্য যে ফ্যামিলি মেম্বাররা রয়েছে তারা লরার সাথে খুব ভালো আচরণ করে, খুবই মানবিক আচরণ করে। এই ব্যাপারটি লরাকে আরও বেশি অভিভূত করে। সে মনে করে যেখানে আমি নিজে তাদের কাছে লজ্জিত হওয়ার কথা, তাদের এমন সিচুয়েশন আমরা আমাদের পার্টি করেছি এই কারণে, ঠিক সেই জায়গায় তাদের এই কষ্টের মুহূর্তেও তারা আমাদের সাথে খুব সুন্দর এবং ভালো আচরণ করেছে। যাই হোক, এরপর লরা সেই খাবারগুলো তাদেরকে দিয়ে ফিরে আসার সময় মিস্টার স্কট, অর্থাৎ যিনি মৃত্যুবরণ করেছেন তার বোন, ওই মৃত ব্যক্তিটিকে এক নজরে দেখে যাওয়ার জন্য অনুরোধ করে। তখন লরা মৃত ব্যক্তিকে, অর্থাৎ মিস্টার স্কটকে এক নজরে দেখে। দেখার পর লরা খুব বেশি কষ্ট পায়, সে কান্নায় ভেঙে পড়ে। প্রচুর অশ্রু ভেজা চোখে লরা এটা ভাবে যে মৃত্যু হচ্ছে এমন একটি জিনিস যা সব শ্রেণী বিভেদকে সমতায় পৌঁছে দেয়। আমাদের জীবন খুবই ক্ষণস্থায়ী। জীবনের সব আয়োজন, সব বিলাসিতা, বিত্ত বৈচিত্র্য সবই একদিন ধুলোয় মিশে যাবে। যাই হোক, ইতিমধ্যে প্রায় সন্ধ্যা নেমে আসে, যার কারণে লরার ফিরতে দেরি দেখে তার বড় ভাই তাকে নিয়ে আসার জন্যে এগিয়ে যায়। তখনকার আবছা অন্ধকারে লরার ভাই লরি লরাকে জিজ্ঞেস করে সে কেন কাঁদছিল। লরা তখন তার ভাই লরির হাত ধরে আরও জোরে কেঁদে ওঠে। বলা যায় যে লরা আজ তার জীবনের এক নতুন অর্থ আবিষ্কার করেছে। লরাকে সান্ত্বনা দিতে গিয়ে তার ভাই লরিও অনেক বেশি আবেগাপ্লুত হয়ে পড়ে এবং তার চোখ দিয়ে অশ্রু বের হয়। আর এভাবেই এই টপিকটির প্লট শেষ হয়। তো এই হচ্ছে মূলত দ্য গার্ডেন পার্টির মেইন প্লট। এখন আমরা এই টপিকটির সিম্বলস প্রসঙ্গে ডিসকাস করব। এই টপিকটিতে অনেকগুলো সিম্বলস রয়েছে, তবে প্রধান দুটি সিম্বলস রয়েছে, সেগুলো হচ্ছে লাইফ অ্যান্ড ডেথ, জীবন এবং মৃত্যু। তার এই গল্পটিতে এই দুটি প্রধান সিম্বল ব্যবহার করার পেছনে একটি গল্প রয়েছে, আর সেটি হলো লেখিকা ক্যাথরিন ম্যানসফিল্ড যখন এই স্টোরিটি রচনা করেছিলেন, সময়টা ছিল 1921 থেকে 22 সাল। সেই সময় মূলত ক্যাথরিন ম্যানসফিল্ড দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি বিভিন্ন দেশে চিকিৎসার জন্য গিয়েছেন এবং সবখানায় ব্যর্থ হয়েছেন। দেখা যাচ্ছে তিনি তখন মৃত্যুশয্যায় ছিলেন। তখন মৃত্যুর চিন্তা তাকে ঘিরে ধরে। তার মাঝে এই ধারণা জন্মায় যে জীবন খুবই সংক্ষিপ্ত এবং মৃত্যু সব কিছুকে এক করে দেয়। মৃত্যুর কাছে না আছে ধনী দরিদ্রের ব্যবধান, না আছে উঁচু শ্রেণীর প্রতি কোনো দয়া মায়া। বলতে গেলে মৃত্যুর কাছে সবাই সমান। যার কারণে অনেক ক্রিটিক্স এটা ধারণা করেন যে যখন ক্যাথরিন ম্যানসফিল্ড মৃত্যুর সন্নিকটে ছিলেন, মৃত্যুশয্যায় ছিলেন এবং মৃত্যুর ভয় তার মাঝে ঢুকে যায়, তখন মৃত্যুর কথাকে গভীরভাবে চিন্তা করেই তিনি এই স্টোরিটি রচনা করেছেন। যার কারণে এই স্টোরিটিতে তিনি ডেথ অ্যান্ড লাইফকে সবচাইতে বেশি গুরুত্বারোপ দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমরা জানি এই স্টোরিটি রচনা করার কিছুদিন পরেই ক্যাথরিন ম্যানসফিল্ড মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ এটিই ছিল মূলত তার জীবনের সর্বশেষ লিটারেরি ওয়ার্ক। তার এই গল্পের মূল বিষয়বস্তু হল মৃত্যু এবং জীবনের ক্ষণস্থায়িত্বতা, বা
লাইফ অ্যান্ড ডেথ। এই দুটি বিষয়কে গভীরভাবে বর্ণনা করার কারণেই আমরা বলতে পারি এই টপিকটির প্রধান দুটি সিম্বলস হলো লাইফ অ্যান্ড ডেথ। আশা করি বুঝতে পেরেছো। আর এটি হচ্ছে দ্য গার্ডেন পার্টি সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। আশা করি টপিকটির আলোচনা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। লেকচারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কোনো ধরনের মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে কোন টপিক নিয়ে আলোচনা করব সেটিও জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে অন্য কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।